একজন মানুষ হয়ে অন্য মানুষের সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? তো আজকে রান্নাঘর থেকে ছুটি পেয়ে গেলাম। আপনাদের ভাইয়া রাত্রে হঠাৎ করে ফোন দিল অফিস থেকে, আমি আসছি, তোমরা রেডি হয়ে যাও, আর রেডি হয়ে তোমরা বেরিয়ে আসো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তারপরেও বেরিয়ে পড়লাম। আর মাঝে মধ্যে রান্না ঘর থেকে এভাবে ছুটি নিতে পারলে অনেকটা ভালো লাগে। আর এই ভালো লাগাটা একমাত্র গৃহিণী ছাড়া অন্য কেউ বুঝে না। যাই হোক, রেডি হয়ে গেলাম ঝটফট করে সাধারণ পোশাক পরে। তারপর বাইরে যেহেতু বৃষ্টি, আর এই ভিডিওটা বৃহস্পতিবারের ব্লগ ছিল, আমি ভিডিও ছাড়তে পারি নাই, অসুস্থ ছিলাম। যাই হোক, আজকের আপলোড করছি। তারপর তো বাইরে আর অবস্থা, রাত তখন 11টা বাজে। আর 11টার সময় তারপরও যানজট অনেক ছিল রাস্তার মধ্যে। রিক্সা থেকে নেমে পড়েছিলাম আমরা, কারণ রিক্সা আর যেতে পারছে না। রাত যখন 10টা থেকে 11টা বাজা শুরু হয়, তখন মেইন রোডে বালুর ট্রাকগুলো আসা শুরু করে, যার কারণে রিক্সা আর এগোতে পারে না। আর ওই যে আসা শুরু করে রাত 1টা 2টা পর্যন্ত রাস্তার মধ্যে বালু, ইট, বালু, সিমেন্ট এর গাড়িগুলো আসা শুরু করে। এই তো আপনাদের ভাই চলেও আসছে, আর এর মাঝে আমরাও রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছি। আর সবচেয়ে বড় কথা কি, এত কষ্ট করে তারপর আমাদেরকে সময় দেয়, এটাই অনেক আনন্দের। আর বাচ্চারা তো বাইরে ঘোরা থেকে শুরু করে রেস্টুরেন্টে খাওয়া এটাই বেশি পছন্দ করে। বাসায় যতই পোলাও বিরিয়ানি রান্না করি না কেন, সবসময়ের জন্য বাইরের খাবারটাই কেন যেন বাচ্চারা পছন্দ করে। আসলে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড আমরা যতই করতে চাই, বাচ্চাদের জন্য আর পারি না। আসলে আপনাদের ভাই এতটা ব্যস্ত থাকে যে আমরা ট্যুরেও কোথাও যেতে পারি না। সকাল থেকে রাত 11:30 12টা পর্যন্ত অফিস করতে হয়, তারপর সে বাসায় ফিরে আসে। ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো, বাচ্চারা মোরগ পোলাও খাবে, আর সেটাই আমরা খাচ্ছি। আর খাওয়া শুরুতে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, যেহেতু ভিডিও করা আমার কাজ, আর ভিডিও করতে হবে। আর তা না হলে আমি কি পেজে কি আপলোড দিব, যেহেতু রান্না খাওয়া মেইন টপিক হচ্ছে আমার ভিডিওতে থাকে। ভিডিও শুরুতে আমি বলেছি, একজন মানুষকে সব ভুল যদি ক্ষমা করে তাহলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভুল আমরা যদি মনে রাখি, রাগ কষ্ট মনে রাখি, তাহলে কারোর সাথে সম্পর্কই ভালো থাকে না। তো জীবনে বেঁচে থাকতে হলে রাগ কষ্ট সব দূর করে, ভুলে গিয়ে মানুষকে ক্ষমা করে দিয়ে সমাজে বসবাস করতে হয়। আর এটাই হচ্ছে বাস্তবতার, বাস্তবের মুখোমুখি অনেক হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তারপর মন থেকে দিল থেকে ক্ষমা করে দিয়ে মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা পার্সেল নিয়ে যাব। আর পার্সেল বলতে আমার মেয়ের জন্য আলাদা নান এবং গ্রিল নিব, আর ছেলের জন্য আর একটা মোরগ পোলাও নিয়ে নেব। বাসায় হয়তোবা ওরা সকালে কিংবা মন চাইলে রাতেও খেতে পারবে। তো আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় তো বৃষ্টিতে খুব অবস্থা খারাপ। আর এখনো 11:30 প্রায় 12টা বেজে আসছে। তারপরও ঢাকা শহরে মানুষজন এখনো রাস্তার মধ্যে আছে। বেরোনোর আগে মনে করেছিলাম না জানি রেস্টুরেন্টে হয়তো খাবার পাবো না, বন্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আর সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।